30 এপ্রিল আন্তর্জাতিক জ্যাজ দিবস। 2011 সাল থেকে দিবসটি পালন হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও দিবসটি পালন করা হয় জ্যাজ সুরের মূর্ছনায়। এবার ঢাকা অলিয়াস ফ্রাসের আয়োজন করেছে মনোমুগ্ধকর এক কনসার্ট, যেখানে পারফর্ম করে মুগ্ধতা ছড়ায় তরুণ শিল্পীদের জ্যাজ ব্যান্ড কাইন্ড অফ পার্পল। বিস্তারিত প্রতিবেদনে। বাদ্যযন্ত্রের ছন্দময় সুর ও সঙ্গীতের বিশেষ একটি জনরা হচ্ছে জ্যাজ মিউজিক। বিংশ শতাব্দীর শুরুর দিকে আমেরিকার নিউ অরলিন্সে আফ্রিকার আমেরিকান সম্প্রদায়ের মাধ্যমে সূচনা ঘটে সঙ্গীতের এই বিশেষ ধারার, যেখানে শিল্পীরা বাদ্যযন্ত্রের মাধ্যমে তৈরি করেন ভিন্ন রকম মাদকতা। দর্শকরা বুঁদ হয়ে থাকেন সেই সুরের মূর্ছনায়। বিদেশি সংস্কৃতি হলেও বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জ্যাজ মিউজিক। এই সঙ্গীতের প্রাণবন্ত সুর শ্রোতা মনে যোগায় উদ্যমতা, মেলে আনন্দের খোরাক। তাই অলিয়াস ফ্রাসের ক্যাফেলা বেরান্ডাতে ভিড় জমান জ্যাজ প্রেমীরা। আমি চাই যাতে আরও এরকম শো হতে থাকে ঢাকায়, বাংলাদেশ। জ্যাজ মিউজিক আমার শুনতে খুবই ভালো লাগে, খুবই রিল্যাক্সিং। আর এটা আমি এমনিতেও পড়ালেখা করার সময় মাঝে মাঝে জ্যাজ মিউজিক ব্যাকগ্রাউন্ডে ছেড়ে রাখি। বিশেষ বাদ্যযন্ত্রের সমন্বয়ে জ্যাজ সঙ্গীত হয়ে ওঠে আরো মনোমুগ্ধকর ও সুরেলা। শিল্পীরা ছন্দবদ্ধভাবে সুর পরিবর্তনের মাধ্যমে অলংকৃত করে তোলে পুরো পরিবেশ। এই সঙ্গীতের বিশেষ উপাদান হিসেবে ধরা হয় স্যাক্সোফোন ও আপরাইট বেসকে। এই দুয়ের সমন্বয়ে জ্যাজ সঙ্গীতে প্রকাশ পায় প্রাণের উচ্ছলতা। আমি স্যাক্সোফোন বাজাচ্ছি, তারপরে পিয়ানো। জ্যাজ তো আসলে একটা অ্যাকুস্টিক একটা জনরা, তো এটা যত অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট থাকে তত এটা বেশি মজা লাগে। জ্যাজ অ্যান্ড ফিউশন মিউজিকে বেশি ইউজ করা হয়। মানে ওয়ার্ল্ডের ফার্স্ট টাইপের বেস ছিল আপরাইট বেস, ওইটাকে সিম্পলিফাই করতে গিয়ে ইলেকট্রিক বেস আসছে। রক ও মেটাল মিউজিকের মতো জ্যাজেও পাওয়া যায় ড্রামস বিট, তবে সেটি বাজানোয় থাকে ভিন্নতা। সমন্বয় করতে হয় অন্য বাদ্যযন্ত্রের সাথে, যা ছড়ায় শ্রুতিমধুরতা ও দেয় আরামদায়ক অনুভূতি। জ্যাজ সঙ্গীতকে ভিন্ন মাত্রা দেয় পিয়ানো। এ বাদ্যযন্ত্রের শীতল সুর তৈরি করে বিশেষ এক আবহ। রক মিউজিক বা অন্য মিউজিক যেগুলো বাংলাদেশে আমরা খুব ইয়াং বয়স থেকে শুনি, ওটার থেকে একটু ভিন্ন আর কি। এটা বিটটা বা রিদমটা বলেন, তো ওটা একটু অন্যরকম আর কি। তো ওটাও আরেক রকমের চর্চা। পিয়ানোটা সবসময় একটু প্রায়োরিটি থাকে আর কি। দেন গিটার থেকেও বেশি ট্রায়ো ধরনের 3 জনের সেট আপ থাকে, পিয়ানো, আপরাইট বেস অ্যান্ড ড্রামস। পিয়ানোটা একটু বেশি ইউজ হয় আর কি। অ্যান্ড ভয়েসিংগুলো আলাদা, স্টাইলটাও আলাদা অন্য মিউজিক জনরা থেকে। গিটারেও উঠে আসে ভিন্ন ধাঁচের সুর। বড় ভাইয়া অলরেডি বাসায় জ্যাজ শুনতো, তো ওখান থেকে মাইলস ডেভিস, বিল এভান্স, কোলট্রেইন, চার্লি পার্কার এসব আস্তে আস্তে শোনা শুরু করি। কনসার্টে পারফর্ম করা ব্যান্ড কাইন্ড অফ পার্পল পুরো সন্ধ্যাকে করে তুলেছিল প্রাণোচ্ছল। মডার্ন থেকে ক্লাসিক সব ধরনের জ্যাজ উঠে আসে তাদের বাদ্যযন্ত্রের সুরে। জ্যাজের কিংবদন্তি শিল্পী মাইলস ডেভিস, জন কোলট্রেন, ডিউক এলিংটনের উত্তরসূরি হয়ে দর্শকদের মাঝে তুলে ধরেন জ্যাজের মোহনীয় সব সুর। জ্যাজ মূলত আমেরিকার একটি প্রধান সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত, তবে বর্তমানে এই ধারার সঙ্গীতে বিমোহিত বিশ্বের বেশিরভাগ সঙ্গীত প্রেমীরা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।